পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি, যিনি এই সৃষ্টি জগতের মালিক। প্রিয় ভিউয়ার্স, স্বপ্নের দুবাই ছিল। আপনাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব বলা হয়েছে, এখন চতুর্থ পর্বে আপনাদেরকে আমি বলতে চাই এই দালালদের কথা। এই দালালদের খপ্পরের উপরে আজকে আমার জীবন দুঃসহ। জীবন চলার জন্য অনেক কঠিন অবস্থার ভিতরে পড়ে আছি। 2 বছর মতন দুবাই থাকলাম, জীবনের সর্বহারা হয়ে গেছি। মানুষের একটা নদী ভেঙে গেলে মানে সব শেষ হয়ে যায়, আগুনে বাড়িঘর পড়লে মানুষের সব শেষ হয়ে যায়। আজ আমি সেই সর্বহারার মতন পড়ে আছি। যাক, আপনাদের 3টা স্টোরি বললাম। এখন আমি পার্টনারে গাড়ি চালাবো। পার্টনারে গাড়ি চালাইতে পার্টনারের কতটা অসুবিধা, কারণ পার্টনার এমন একটা জিনিস, আপনার একসাথে গাড়ি চালাইতে হবে। ঘরের স্বামী আর স্ত্রী, একজনের মন একজন যোগে চলা লাগবে। তারপর স্বামী স্ত্রী একটা লিপিবদ্ধ, একটা কাগজপত্র লিপিবদ্ধ থাকে, একজন মন মতন চলে। কিন্তু পার্টনার এমন একটা জিনিস, আজকে পার্টনার মনে কি চায়, পার্টনার কি ঘটে, পার্টনার যে আজকে আপনাকে 4টা গাড়ি দিব, টাইম আপনার গাড়ি যদি পার্টনার আপনাকে ঠিক মতন দেয়, যে না আমি যেরকম ইনকাম করব, আমার পার্টনারও যেন সেরকম ইনকাম করতে পারে। যে হ্যাঁ, পার্টনার যদি পার্টনারের চিন্তা করে যে আমি ইনকাম করব, আমি আজকে আমার টার্গেট আমি পূরণ করব, তাইলে আপনার মাসের বেতন শেষ। এই আপনি গাড়ি পাওয়ার পরে 6 মাস, দীর্ঘ 6-7 মাস আপনি রাস্তার নিয়ম, রাস্তার কানুন, কোথায় গাড়ি ব্রেক করতে হইব, কোথায় প্যাসেঞ্জার উঠাইব, কোথায় নামাইতে হইব, কোথায় কি প্যাসেঞ্জার পাওয়া যায়, এগুলো আপনার জানতে হইব। জরিমানা খাইতে 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 জরিমানা আপনার এই 6 মাসে আপনার পকেটে আরও 2-3 হাজার টাকা দরকার। 2-3 হাজার টাকা মানে দুবাই ধরেন, আপনার বাংলাদেশে আর 1-1.5 লক্ষ টাকা, 2 লাখ টাকা আপনার পকেটে দরকার। আপনার খাওয়া জন্য, বাসা ভাড়ার জন্য। আপনি জরিমানা দিতে দিতে 6 মাসের মতো আপনি কোনো বেতনই পাবেন না। এবং গাড়ি এই সমস্যা ওই সমস্যা, গাড়িতে একটু আঁচড় লাগলে অটোমেটিক আপনার থেকে 2,500 টাকা ফাইন ধরে ফেলে। 2,500 টাকা ফাইন মানে কি, দুবাইয়ের 2,500 দেরাম এই দেশের প্রায় 70-80 হাজার টাকা। এবং আপনি এই 12 ঘন্টা গাড়ি চালাতে গেলে, গাড়ি নিয়ে আপনার পার্টনার যদি আপনার গাড়ি দেয়, গাড়ি ধুইতে হবে, মুছতে হইব, আবার এই গাড়ি আপনার স্ক্যানার করাইতে হইব, মানে আবার টাকা আপনি জমা দিতে হবে। 12 ঘন্টা ডিউটি মানে আপনার টোটালি ডিউটি করতে হয় 14 ঘন্টা। এই 14 ঘন্টা যদি আপনি দুবাই না বসে বাংলাদেশে পরিশ্রম করেন, বাংলাদেশে কাজ করেন, তাহলে আপনার কী হবে বলেন? আপনি 6 মাসের ভিতরে আপনার ফ্যামিলি চলবো কীভাবে, আপনি চলবেন কীভাবে বলেন না ভাই? কি হবে? আমার কমেন্টস আপনারা জানেন, আপনার ফ্যামিলি কীভাবে চলবে, আপনি কীভাবে চলবে? অফিসেদের ব্যবহার আচরণ, স্টাফদের ব্যবহার আচরণ, গাড়ি আপনি নষ্ট হয়েছে, আপনার মন ছেলে কোনো ছুটি নেই, 7 দিনে গাড়ি চালাইতে হবে। আজকে আপনি ঠিক আছে, আপনার শরীর অসুস্থ হলে এরা কোনো ছুটি নেই। আপনার মা বাবা যদি মারা যায়, দুবাই ট্যাক্সি ক্যাব আপনাকে ছুটি দিবেন। বউ মারা গেলেও ছুটি দিবেন। এমনও কি একটা লোক মারা গেলে, আমি থাকতে থাকতে ওখানে 3জন লোক মারা গেছে, একটা পয়সা ওদেরকে দেওয়া হয়নি। আপনার যে একটা লোক মারা যাবে, আপনার কবর দিতে যাবেন, ওই সুযোগটা দেন। আজকে যদি আপনার কবর, একটা লোক যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যান, আপনার পার্সেন্টেজ কমে যাবে। আরে ভাই কি বলবো, লজ্জার কথা। এই দুবাই ট্যাক্সি ক্যাবে মানুষ এক কাপড় গোসল করতে হয়, খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই, নামাজের সময় নেই। আরে ভাই ট্যাক্সি ক্যাব রাস্তা চালায় আপনি পায়খানা ফুটসাপ করবেন, কোথায়ও পায়খানা করবেন, ফুটসাপ করবেন, আপনার শরীর পবিত্র থাকবো, ওই পবিত্রতার সুযোগ নেই। পায়খানা ফুটসাপ করতে হবে মেট্রো স্টেশনে, বাস স্টেশনে। আপনি কোথায় বাস স্টেশন পাইবেন, কোথায় মেট্রো স্টেশন? আপনি যদি রাস্তায় ফুটসাপ করেন দুবাই, 400 টাকা আপনি ফাইন দিতে হবে, 400-500 টাকা ফাইন দিতে হবে। ফাইন খাই। দুবাই দেশটা চলে ফাইনের উপরে দিয়ে।
ফাইন দিতে দিতে আপনার মেন্টালি মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মেন্টালি আপনার রোগ হয়ে যাবে। এই দুবাই ট্যাক্সি যারা চালায় তারা মানসিকভাবে মেন্টালি রোগী। স্ট্যান্ড বাই গাড়ি চালায় আপনি 6 মাসের ভিতরে বেতন পার্টনারের গাড়ি চালায় আপনি কখনই বেতনের আশা করতে পারবেন না, আপনি কখনই বেতন পাবেন না। গাড়ি এই সময় গাড়ি যদি অন্য গাড়ি মারা দেয়, আপনি ওখানে সিস্টেম হইল যে অন্য গাড়ি যদি আপনাকে মারে, তাহলে দুজনে অ্যাপস আছে, অ্যাপস আবেদন করতে হবে। আবেদন করলে ওর ফাইনাল হবে ফাইন। ঠিক আছে, ফাইন গাড়ি এখন আপনার আজকে অ্যাক্সিডেন্ট করছে, আপনি স্ট্যান্ড এই স্লিপ দেখ যে আজকে আপনার ডিউটি নেই না, ওরা স্লিপ দেবেন আপনার গাড়ির জন্য বসে রাখবো, আপনার গাড়ি একটা ধরে দিবে। আপনি অসুস্থ হয়েছেন, আমার হাতে ব্যথা পেয়েছে, এই হাতে আমার এখনও ব্যথা, হাতে ব্যথা পেয়েছে। আমি বলছি যে বস আমার হাতে ব্যথা, আমি গাড়ি চালাই, তুমি ডাক্তারি সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসো। অ্যাবসেন্ট করবেন 200 টাকা ফাইন। গাড়ি চালাইতে যাবেন, আপনি টার্গেট পূরণ করতে হবে না। আপনি টার্গেট যদি 30% থাকে, 25% থাকে বা 35% থাকে, আপনি গাড়ি চালাইবেন না। ঠিক আছে, আমি গাড়ি চালানো জমা দিলাম, তাহলে আমরা ফার্স্ট দিনে চলাইব 20-তে, নাহলে 15-এ চলে আসবে। এখন এই দালালেরা 7-8 তারিখে, ফেব্রুয়ারি 7-8 তারিখে আইতেছে ডেলিগেটার নিয়ে। কি ডেলিগেটার ভাই? বুয়া, সম্পূর্ণ বুয়া ডেলিগেটার। 7-8 তারিখ আইসা বাংলাদেশ থেকে লোক নিব। এই ভাই আমাদের লোকে যারা লোক গেছে, আমার জানা মতো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ আছে, প্রায় আমার জানা মতে 700-800 লোক চলে আসে। লোক যায়, লাইসেন্স পায়, মানে যাওয়ার পর একটা লাইসেন্স পাবো একটা আগ্রহ থাকে, গাড়ি চালানো একটা আগ্রহ থাকে। যখন এই গাড়ি চালিয়ে লাইসেন্স পায় তখন আসতে সব তুলছে কিমনে দেশে আসবে, এই পন্দি চিন্তা ভাবনা করতেছে। এইভাবে সব মানুষ এই পর্যন্ত মানে 1-1.5 হাজার লোক চলে জানে, সবাই চলে আসে। অন্যান্য দেশ পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য বাইরের দেশগুলো লোকগুলো এখন আসে না। এখন সুবিধাও হচ্ছে, বাংলাদেশের লোক যাইতে চাচ্ছে, ওই নেয় ওদের ব্যবসা, এটা দালালদের ব্যবসা। এই জন্য ভাই আপনারা জানেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যাবেন না। আমরা যারা চলে আইছি অজস্র লোক বাংলাদেশের বিভিন্ন আন্দাজখানে চলে আসে ভাই। এই দুবাই ট্যাক্সি যারা যায়, আজকে যারা যে চাকরি করতো, যে ব্যবসা বাণিজ্য করতো, আমারও 2টা দোকান ছিল, আমার আরও ব্যবসা বাণিজ্য ছিল। আমি আজকে বেকারের মতন, কোনো কাজ কাম নেই। আরও যারা আছে সবজি বিক্রি করে ভাই, লজ্জার বিষয় অনেকে এখন অটো রিক্সা চালায় দুবাই ট্যাক্সি কেউ তাইছে, কারণ সর্বহারায় গেছে। এখানে এই 4-5 লাখ টাকা দিয়ে গেছে, ধরেন আপনার 4.5-5 লাখ টাকা ওদেরকে দিতে হয়। আমরা আরও আবি যাবি টুকিটাকি বাজারের সাথে আছে বিভিন্ন জিনিস, আরও 1 লাখ, প্রায় 5 লাখ 6 লাখ। আবার ওখানে যে আপনার লাইসেন্সের জন্য টাকা জমা দিবেন, এখন যার টাকা দিয়ে লাইসেন্স করতে হবে। ভাই এই টাকা খরচ না করিয়া আপনি নিজের টাকা দিয়ে অন্য দেশে চিন্তা ভাবনা করেন, নাইলে 4-5 লাখ টাকা দিয়ে বাংলাদেশে বিজনেস করেন, যে কোনো কাজ করেন। ভাই যাই আসুক, আপনার ছেলে সন্তানের কাছে থাকবেন, বউ ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজন আমাকে দেখবো। ভাই আমি 70 কেজি ওজন হয়ে গেছি, আমি 10 কেজি কমে গেছি। আমার এগুলো সব বাইরে, আমাকে যে দেখে ভাই আপনার শরীর স্বাস্থ্য এরকম আছেন কেন? আমি পার্টনার যে কী যে যন্ত্রণা ভাই, ঝগড়া মারামারি কিলাগেলি, পার্টনারের গাড়ি লাগাইছে আপনারা বলবো না, আমি জরিমানায় পড়বো। পার্টনার যদি ভালো হয়তো বলো ভাই গাড়ি লাগছে, বুঝছেন, তখন ঠিক আছে। কিন্তু বেশিরভাগ পার্টনারের গাড়ি লাগাই না, সে বলে না। এই তো বেতন পাবেন, যখন 6 মাস পরে আপনি বেতনের চিন্তা করতে হবে। 6 মাস আপনার ফ্যামিলি আপনি কীভাবে চলবেন বলেন? এই পার্টনারের যে একটা অশান্তি ভাই, পার্টনার যদি আপনি ভালো না পান, আপনার জীবন শেষ হয়ে যাবে। গাড়ি চালায় কোনো একটি টাকাও পাবেন না, কারণ হে আপনাকে টাইম মতন গাড়ি দিবে না, কারণ হেড পূরণ করবো আপনি দেবেন না। আবার আমরাও চিন্তা করেন আমিও টাইম মতন গাড়ি দিব না। এই যে একটা ঠেলাঠেলি ফাড়াফাড়ি কিলাগেলি, এখন চলাই সব ইলেকট্রিক গাড়ি। আগে যে তেলের গাড়ি ছিল, এখন আর তেলের গাড়ি নাই, এখন বেশিরভাগই ইলেকট্রিক গাড়ি। আগে যারা গাড়ি চালাইতো বা ট্যাক্সি তারা অনেক ইনকাম করলো, তারা বাড়ি করছে, ঢাকাতে 5 তলা 6 তলা বিল্ডিং করছিল। কিন্তু আগে এই মিটার ছিল না, অটোমিটার চালু হতো না। এখন একটা গাড়িতে 4টা ক্যামেরা, আপনি কি কথা বলবেন, কাস্টমার কি বলবেন, আপনি মিটার চালু করবেন না, অটোমেটিক মিটার চালু হয়ে যাবে, সেন্সর লাগানো। কাস্টমার উঠলে অটোমেটিক আপনি যদি চালু না করেন চালু হয়ে যাবে। আমার ভাই এই আপনাদেরকে বললাম, এই
পঞ্চম পর্ব আপনাদেরকে এই ইস্টার্ন পার্টনার গাড়ি চালার কি আমি বেতন পাইছি, কতটুকু সুযোগ সুবিধা, ওটা আমি আপনাদেরকে পরে বিস্তারিত জানাবো। এখন আপনার কাছে আমার রিকোয়েস্ট, এই ফেব্রুয়ারির 7-8 তারিখে দালালের কথা কেউ প্রশ্নে পড়বেন না। ইউটিউবে যারা বলছে সম্পূর্ণ ভুয়া বলছে। আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি কত হাজার ড্রাইভারের নাম্বার দিব, যারা বাংলাদেশে ফেরত আসে ওদের নাম্বার আপনারা দিব, ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, ওইসব নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন। আমার সাথে দরকার নাই, আমি ওদের নাম্বার দিই, ওদের বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিব। বা আপনাদের আপনি যদি কার এলাকায় থাকেন, কোন এলাকায়, ওই এলাকায় আপনার এলাকায় আমি দুবাই ট্যাক্সি লোক যে ফেরত আসছে ওদেরকে আমি খুঁজে বের করে দিতে পারবো। ওদের থেকে জেনে নিন, আমার থেকে জানা দরকার নেই। আমার কথা শুনে আপনারা বিশ্বাস না যদি করেন তাহলে আপনারা যাবেন না। ভাই, আমার জীবন শেষ হয়ে গেছে ভাই, আমি আজ যা রাস্তার মানুষ হয়ে গেছি। প্লিজ ওদের প্রশ্নে কেউ পড়বেন না। আমি আপনাদেরকে পঞ্চম পর্বে সব কিছু বললাম বিস্তারিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।